হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি সকলে ভালো আছো। তো ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড অ্যানাদার ব্লগ। তো বড়োদেরকে প্রণাম জানিয়ে আর ছোটোদেরকে আমার ভালোবাসা জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করতে চলেছি। আর আমি কিন্তু ভালো নেই, আমার শরীর খুব অসুস্থ। আর এখন সকাল 8টা মতো বাজে, আর ভালোই ঠান্ডা পড়েছে, তাই আমি একটা জ্যাকেট পরেছি আর একটা ওয়ান পিস পরেছি। তো ঠাকুরকে প্রথমেই প্রণাম করে নিলাম, রেডি হয়ে গেছি। আর মা কাজ করছিল, ভাইয়ের বউ ছিল দেখলে। তো আমি এখন কোথায় যাচ্ছি জানো? আমি যাচ্ছি ব্লাড টেস্ট করাতে। তো আমি একদিন ডাক্তার দেখিয়েছিলাম। আমার এই যে প্রতিদিন এরকম ঠান্ডা লেগে আছে 1-1.5 মাস ধরে। তো ডাক্তার দেখানোর পর টেস্ট দিয়েছিল, অনেক কিছু প্রবলেম ছিল, সেগুলো আমি তোমাদের বলবো। আর এখানে আমি কালনার হসপিটালে, মহকুমা হসপিটালে আমি ব্লাড টেস্টটা করতে এসেছি, কারণ দাদাটা বৃক্ষণে কাজ করে, বলেছিল এখানে এসে করে দেবো। তো আমার তো সেই ভয় লাগছিল, তো কি করব, হাসছি একটু একটু, কিন্তু মনে খুব ভয়। তো ওই হাতটায় দেখো আমার শিরা খুঁজে পাইনি। শিরা না খুঁজে পাওয়াতে এত রোগা কী করে বা পাবে, না খুঁজে পাওয়াতে দেখো আমি ডান হাতটা দিয়েছি, ডান হাতে নিচ্ছে। তো দাদা ব্লাডটা নিয়ে নিল 3-4 ml মতো, কারণ কি আমার 4টে টেস্ট দিয়েছে, সুগার, হিমোগ্লোবিন আর 2 রকমের থাইরয়েড। আর ব্লাড টেস্ট করিয়ে আসার পরে এবার খেয়ে যেতে হবে আমায় ডাক্তারের কাছে। আমি যাচ্ছি এটা পরদিন আমি রিপোর্টগুলো নিয়ে যাচ্ছি। আর আমি দেখিয়েছি কালনা হসপিটালের, কালনা মহকুমা হসপিটালের সুপার স্পেশালিটি যে সুপার আছে কালনার, ডাক্তার সুশান্ত মণ্ডল, ওনার কাছে। তো উনি আমায় এই টেস্টগুলো দিয়েছিল, আমি সব টেস্টগুলো করিয়ে নিয়েছি, মোটামুটি ঠিকঠাক আছে, বাট থাইরয়েডটা একটু বেশি আছে। তো সেই জন্য আমি এখন যাচ্ছি ডক্টরের কাছে। নামটা আমার লেখানো আছে একদিন আগে থেকেই, টোকেনও নেওয়া আছে। তো তারপরে দেখো আমি চলে এসেছি যেখানে সুশান্ত মণ্ডল বসবে, আর ডিবিনি মেডিশপে। তো ওখানেই দেখো সুশান্ত মণ্ডল লেখা আছে, ওটাই ওনার বাড়ি, ওখানেই চেম্বার বসে, আর তারামা মেডিকেলেও বসে। তো আমি চলে এসেছি, দেখো এখানটায় ভিতরে বসতে বললো। তো ভিতরে দেখছি প্রচুর ভিড়। আর এই যে কম্পাউন্ডাররা আছে, ওরা এখানে আমাদেরকে বসিয়ে দিল সাইড করে করে, বললো এখানে বসো। তারপরে প্রেশারটা আমার মেপে নিল, তখন আমি আর ভিডিওটা করিনি, যদি বকাবকি করে ওই জন্য। আর ভিতরে দেখো কেবিনে ঢুকে গেছে এই যে ডাক্তার সুশান্ত মণ্ডল, বেশি ভিডিও করে দিতে পারেনি, কারণ ভয় করছিল উনি কি ভাববেন না ভাববেন, এটা তো করা উচিত নয়, আর একবার তাকালো দেখতে পেলে, তাই জন্য বন্ধ হয়ে গেছিলো আমার ভাইয়ের বউ। তো তারপরে পেয়ারা মাখা, বেল মাখা নিয়ে নিয়েছি, কারণ আমার মুখের অবস্থা খুবই খারাপ, কোনো স্বাদ বা টেস্ট পাচ্ছি না। আর যেহেতু বাড়িতে মেয়ে আছে, মেয়ে ভীষণ পছন্দ করে বেল মাখা খেতে, ওই জন্য, আর পেয়ারাটাও খাবো, ওই জন্য পেয়ারা আর বেল নিয়ে বাড়ি চলে এলাম। গেছি, রক্ত পরীক্ষা করেছি, প্রথমে ব্লাড টেস্ট করিয়েছি, তারপরে ব্লাড টেস্ট করানোর পরে ডাক্তারের কাছে নাম লেখানো ছিল, ওখানে আমি ডাক্তারটা দেখিয়ে নিয়েছি। দেখাচ্ছি সব দেখি কি দেখি, খুশি কটা বেদানা এনেছি সেটা তো জানিস না? ডোনা জানি, আমি দেখে নিয়েছি। কথা বল না, ধর আমি বলছি। যে আমি দেখাই, আমার হাতে একটা, তুই একটা হাতে নিয়ে আয়, দুটো হাতে নে, দেখা। তোর কটা? দুটো। আর আমার 5টা। তো দেখতেই পাচ্ছ এখানে বেদানা নিয়ে নিয়েছি, এতগুলো বেদানা নিয়েছি। আর এখানটায় যা আছে এটা হচ্ছে এই লেবুগুলো আছে, এই যে একটা প্যাকেটে ভরা, এই যে লেবু, এই লেবুটা এনেছি। মানে এবার ব্যাগটা প্লাস্টিকে ঢুকিয়ে নিয়ে দাও, তারপর। তো যাই হোক, আমি এই ফলগুলো নিয়ে এসেছি, সবাই খাবো, বিশেষ করে আমি খাবো, কারণ আমার একটু হচ্ছে হিমোগ্লোবিন কম আছে, সেটা ডক্টর এই যে চোখটা টেনে বলে দিল, দেখো সাদা, তোমরাও দেখতে পাবে সাদা, হিমোগ্লোবিন কম আছে। আর আমি যে জন্য গেছিলাম, এই যে ডাক্তারের প্রেসক্রিপশন, এই যে সুশান্ত মণ্ডল, ঠিক আছে, সুশান্ত মণ্ডলের কাছে গেছিলাম। এই দেখো সুজাতা সাঁতরা, বয়স 24+, এই যে। আর আমি কেন গেছিলাম সেটা বলি এবার। আমি গেছিলাম, আমার প্রচণ্ড 3 মাস ধরে হেয়ার ফল হচ্ছে, কারণ আমি এই যে চুলটা আবার দেখছো, এখন এই চুলটা আমার 3 ভাগের 1টা ভাগ, ঠিক আছে, 3টে ভাগ করলে যা হয় সেই 1টা ভাগ আছে, 2টো ভাগ উঠে গেছে, অত্যাধিক হেয়ার ফল হচ্ছিলো, পুরো পাজেল হয়ে গেছিলাম। তো
কি করব, শেষে আমি একজনের কাছে শুনলাম যে ও সুশান্ত মণ্ডলের কাছে গিয়ে সুস্থ হয়ে, সেই জন্য আমিও গেছিলাম। তো উনি বললো আমার থাইরয়েড আছে মনে হয়, থাইরয়েড থেকেও হতে পারে, আবার হিমোগ্লোবিন কম যেহেতু সেখান থেকেও হতে পারে। তো এখন আমি এই যে আর মাথায় প্রচণ্ড ড্যান্ড্রফ আছে, তো এই জন্যও হতে পারে। তো যাই হোক, তুমি আগে ব্লাড টেস্ট করিয়ে আনো, তারপরে আমি ওষুধ দেবো থাইরয়েডের। আর দ্বিতীয় হচ্ছে এখন আমাকে কিছু মেডিসিন দিয়ে দিয়েছে, সেগুলো আমায় খেতে হবে। এই দেখো, দুপুরবেলা একটা করে দুপুরে খাবার পরে এই ট্যাবলেটটা খেতে হবে বলে দিয়েছে। এই ট্যাবলেটটা দুপুরে খাওয়ার পর একটা খাবো, দেখেছো না? তো এই ওষুধটা হলো দুপুরে একটা করে খাবো। আর এই একটা আছে, চলো খুলে দেখা যাক। এই যে এই পাতাটা আছে, এটা খেতে হবে সকালে একটা খাবার পরে, ঠিক আছে? এটা সকালে একটা খাওয়ার পরে ধরো। আর এটা দিয়েছে দুপুরে দুবার 2 চামচ করে খাবার আগে, তো 10 ml করে খেতে হবে। তো এটাও দিয়েছে আমাকে এই জন্যই যে আমার এখন হচ্ছে বর্তমানে যা কন্ডিশন, খিদে পাই না, ঘুম পাই না, এই জন্য। আর মাথায় যে ড্যান্ড্রফের জন্য বা চুল ওঠানে গেছিলাম, সেই জন্য আমাকে এই শ্যাম্পুটা দিয়েছে। দেখতেই পাচ্ছ শ্যাম্পু, এই যে মাথায় তেল দেওয়া বারণ, এই শ্যাম্পুটা দিয়েছে। প্লাস আমাকে একটা কন্ডিশনার দিয়েছে, ওই কন্ডিশনারটা 1600 টাকা দাম। আর যে দোকানেই গেছি সেই দোকানেই বলছে যে এত দামি, তো তাই জন্য না অর্ডার দিলে আনি না, বাট অর্ডার দিয়ে এসেছি, ওটা কালকে চলে আসবে। চলে এলে আমি তোমাদের দেখিয়ে দেবো। তো চলো, আমার আজকে আর কি এনেছি সেটা দেখিয়ে দিই। আমি মেয়ের জন্য এনেছি, এখানে দেখো কদবেল মাখা, এই যে এই কদবেল মাখাটা 3টে আছে এখানে, দেখো এই 3টে আছে, মেয়ের একটা, আমার একটা, ভাইয়ের বউয়ের একটা। আর এখানে আমি লেবু আর বেদানা নিয়েছিলাম, তারপরে আবার পেয়ারাও নিয়ে নিয়েছি। এটাও মাখিয়ে আনতাম, টোটো টাইম হয়ে গেছিলো, তাই এখানে মশলাটা নিয়ে চলে এসেছি, বাড়িতেই মাখিয়ে নেবো, ঠিক আছে? তো আজকের ডাক্তার দেখালাম এই জন্যই যে আমার প্রচণ্ড হেয়ার ফল হচ্ছে। তাই আমি কালনাতে যে কালনা সুপার স্পেশালিটি হসপিটালের যে সুপার সুশান্ত মণ্ডল, ওনার চেম্বারে গিয়ে আমি দেখিয়ে এলাম। খুবই ভালো ব্যবহার ওনার। আর ক্যামেরা তো ভেতরে অ্যালাউ ছিল না, তাও আমি হালকা একটু তুলে নিয়েছি। তো চলো, তোমরা ভিডিওটা কেমন লেগেছে কমেন্টে জানিও। আর চুল ঠিক হয়ে গেলে তখন আবার আমি তোমাদেরকে জানিয়ে দেবো, ঠিক আছে? তো আজকের ভিডিওটা কেমন লাগলো বলো, সবাইকার সাথে দেখা হবে আগামী ব্লগে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।